নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই, মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব 20। আমাদের গল্পটি কেমন লাগছে সেটি কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম অজিত একটি গেট টুগেদারের কথা বলে বিদিশাকে বেশ দূরে নিয়ে আসে বাড়ির থেকে। বিদিশার মনটা কু গাইতে থাকে। অজিত একটি রেস্টুরেন্টে বিদিশাকে নিয়ে এসে বসায়, যেখানে পরিবেশটাই একটু অন্যরকম। অজিত বিদিশাকে নিজের মনের কথাটাও বলে ফেলে। এইবার বিদিশা কি করবে সেটি জানতে হলে আমাদের এই পর্বের সঙ্গে থাকুন। কয়েক সেকেন্ড বিদিশার মাথা কাজ করা বন্ধ করে দিল। যার ভয়ে এতদিন এড়িয়ে গেছে, ব্যাপারটা আজ এমন এক অবস্থায় যে মাথায় কাজ করছে না। কি করবে আর কি বা বলবে? বিদিশা চোখ দুটো বুজে নিল। মা বলে, যখন মাথা কাজ করবে না, চোখ দুটো বুজে মাথাটাকে একটু রেস্ট দিবি, লম্বা লম্বা শ্বাস নিবি, তারপর ভাববি সব ঠিক আছে, দেখবি উপায় একাই বেরিয়ে যাবে। দিশেহারা বিদিশা উপায় না পেয়ে মায়ের দেওয়া পন্থাই অবলম্বন করল। ততক্ষণে অজিত হাঁটু মুড়ে বসে গোলাপ নিয়ে দ্বিতীয়বার আই লাভ ইউ বলে ফেলেছে। বিদিশা একটা লম্বা শ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো। তারপর স্মিত মুখে অজিতকে বলল, আরে আরে, কি করছিস? ওপরে উঠে বস। অজিতকে হাত ধরে ওপরে উঠিয়ে বসালো বিদিশা। অজিত অবাক হয়ে বিদিশার মুখের দিকে তাকিয়ে রইল। ভাবল, ও হাসছে কেন? অজিতকে বসিয়ে নিজে বসলো চেয়ারে। তারপর পাশে রাখা গ্লাস থেকে 2 ঢোক জল খেয়ে বলল, তুই আমাকে সত্যি কথাটা বলতে ভয় পাচ্ছিলি কেন? অজিত চুপ করে আছে। বিদিশা আবার বলল, বল না, কেন বলতে পারিসনি? ভয় ছিল রে মনে। কিসের ভয় অজিত? যদি তুই আমাকে না করে দিস। ও, তার জন্য এতদূর নিয়ে এলি? ভাবলি এই জায়গায় নিয়ে এলে, একটি ভালো গল্প করলে আমি হ্যাঁ করে দেব, তাই তো? না মানে বিশ্বাস কর, কিভাবে যে তোকে বলবো বুঝতেই পারছিলাম না। অনেক চিন্তা করে বের করেছি। তুই বল না কিছু। অজিত উত্তরের অপেক্ষায় থাকে। বিদিশা বলল, দেখ অজিত, তুই আমার ছোটবেলার বন্ধু, বলতে পারিস খুব কাছের বন্ধু, কিন্তু তোকে আমি সে নজরে কোনোদিনও দেখিনি। বিশ্বাস কর। কেন দেখিসনি বল? আমি তো তুই ছাড়া কাউকেই ভাবতে শিখিনি, তুই ভালো করে সেটা জানিস। বিদিশা চেয়ারটা সরিয়ে অজিতের কাছে এসে ওর হাতটা ধরে বলল, দেখ অজিত, তোর পছন্দ আমি হতে পারি, কিন্তু আমার পছন্দ তুই না রে। আমরা খুব ভালো বন্ধু হতে পারি, কিন্তু সারা জীবন একসাথে কাটানোর জন্য যেরকম মানুষ আমার চাই, সে তুই না রে। তুই আর আমি একই রকম। আমরা ঘুরতে ভালোবাসি, উড়তে ভালোবাসি, আনন্দ মজা এসবেই থাকতে আমরা দুজন বেশি ভালোবাসি। কিন্তু বিশ্বাস কর, এই দিয়ে জীবন চলে না। আমরা দুজনেই ঘুড়ির মতো, আকাশে ওরা আমাদের কাজ। কিন্তু আকাশে উড়লেই তো হবে না,
একটা লাটাই চাই, যে সঠিক সময়ে আমাদের টেনে নামাবে। খেয়াল রাখবে, উঠতে উঠতে কোথাও পেঁচিয়ে গেলাম না তো। আমাদের দুজনেরই ওই লাটাই ধরে রাখা মানুষটা চাই জীবনে। এই লাটাই ধরে রাখা মানুষ আমরা দুজনের মধ্যে কেউই না রে। এটা শুনে তোর খারাপ লাগছে জানি, কিন্তু এটাই সত্যি। আজ তোর কেন সন্দেহ হচ্ছিল যে আমি তোকে না করে দেব? কারণ তুই জানিস যে আমি তোকে বন্ধু হিসেবে দেখি, বয়ফ্রেন্ড নয়। আর সত্যি বলতে, আমি বয়ফ্রেন্ড হিসেবে তাকেই বাঁচবো যে আমাকে ধরে রাখতে পারবে, যার সাথে আমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে হেঁটে যেতে পারবো, যে থাকলে চিন্তা করতে হবে না রাস্তায় পাথর আছে কিনা। অজিতের মুখ শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে ভিতর থেকে চুরমার হয়ে যাচ্ছে। চোখের কোণায় জল এসে চিকচিক করছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে। বিদিশা টিস্যু পেপার নিয়ে চোখ দুটো মুছে দিতে দিতে বলল, খারাপ পাস না বন্ধু, আমাকে ভুল বুঝিস না, আমি বাস্তবটা বলেছি। আর যদি মেনেও নি তোর কথা, কাল রাস্তা আলাদা করতেই হবে। তার থেকে বন্ধুত্বটাই থাক, অন্তত বন্ধু হিসেবে সারা জীবন একসাথে তো থাকতে পারবো। তুই দেখিস, তোর জন্য আমার থেকেও ভালো কেউ আছে। বিদিশার হাতটা এক ঝটকায় অজিত সরিয়ে দিয়ে বলল, ডায়লগ দেওয়া খুব সহজ রে। কত সহজে বলে দিলি আমি তোর যোগ্য না। জীবনের এতগুলো বছর আমার সাথে কাটি, আজ তোর মনে হচ্ছে এই কথা বিদিশা? আজ আমার কি অবস্থা তাই তুই নিজেও জানিস না। তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি কি জ্বালা, কি যন্ত্রণা, কতটা ব্যথা। মুখে বড় বড় ভাষণ দেওয়া খুব সহজ রে, আমি জানতাম তুই না করবি। আমি দেখেছি তোর পরিবর্তন, তোর বদলে যাওয়া, তোর দূরে যাওয়া আমি তিল তিল করে সহ্য করেছি, কিচ্ছু বলিনি। তুই যা বলেছিস আমি তাই শুনেছি। কিন্তু মন মানে না বিদিশা, মন মানে না। আমার তিল তিল করে গড়া বিদিশা অন্য কারো হবে, অন্য কাউকে ভালোবাসবে? আমার সহ্য হবে না রে। এতটাও ভালো মানুষ আমি নই যে তোকে হাসি মুখে যেতে দেব, এতটাও ভালো মানুষ নই। কথাগুলো বলতে বলতে অজিত কেঁদে ফেলল। বিদিশা অনুভব করেছে অজিতের কথা, কিন্তু বাস্তব যেটা সেটা তো মানতেই হবে। ওয়েটারকে ডেকে বিল মিটিয়ে অজিতের হাতটা ধরে বলল, চল ওঠ এখান থেকে। অজিত এক ঝটকায় বিদিশার হাতটা সরিয়ে দিয়ে বলল, তোর ইচ্ছে তুই যা, আমি যাব না। মানে? মানে আমার হিসাব মিলিয়ে দিয়ে যা। কিসের হিসাব? অজিত চোখ মুছে টেবিল চাপড়ে বলল, তুই কি জানতিস না আমি তোকে ভালোবাসি? না, তাহলে বুঝতিস তো যে পছন্দ করি কি না করি, নাকি সেটাও বুঝতি না? বিদিশা চুপ করে থাকে, কিচ্ছু বলার নেই। অজিত যে পছন্দ করত সেটা বিদিশা পরিষ্কার বুঝত, কিন্তু এড়িয়ে চলত, এই ভেবে যে পাছে বন্ধুত্বটাকে হারায়। কি চুপ করে আছিস যে বড়, বল। হ্যাঁ বুঝতাম, যদি তুই বুঝেই থাকিস তবে এটা স্বীকার করছিস যে জেনে বুঝে প্রশ্রয় দিয়েছিস আমাকে, মিশেছিস আমার সাথে। বিদিশা কি বলবে বুঝতে পারে না, তবুও বলে, আমি হারাতে চাইনি রে তোর মতো বন্ধুত্বকে, তাই গুরুত্ব দিইনি। সিরিয়াসলি বলছি, কখনো চাইনি তুই হারিয়ে যা, আজও চাই না রে। অজিত হাততালি দিয়ে উঠে বলে, বাহ বাহ, বাহ বাহ বাহ, কি সুন্দর কথা।
আমাকে হারাবে না বন্ধু, তার বন্ধুত্ব চাই, তবে প্রেমিক বা স্বামী নয়, তার জন্য অন্য ক্যাটাগরি চাই, তাই তো? বিদিশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চোখ দুটো বড় বড় করে বলে, কি বোঝাতে চাইছিস তুই? তুই তো বিদিশা বুঝিয়ে না দিলে কিছুটাই বুঝতে পারছিস না। তবে আসল কথা শোন, তুই হাতে একজনকে রাখবি আর পাতে একজনকে নিবি। বিদিশা চিৎকার করে বলে উঠল, চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটি কথাও না। রেস্টুরেন্টে গান বাজছিল, থেমে গেল। যারা যারা বসেছিল সবাই চুপ। মুহূর্তের মধ্যেই সব কেমন নিস্তেজ হয়ে গেল। সবার নজর বিদিশা আর অজিতের দিকে। দূরে দাঁড়িয়ে নজর রাখা ওয়েটারটি এক পা দুই পা করে কাছে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো অসুবিধা? অজিত ওয়েটারের হাত ধরে বলল, ভাই তুমি বিচার করো তো, দোষ কার? বিদিশা বিশ্বাস করতে পারছে না নিজের চোখ আর কানকে। এক ঝটকায় ওয়েটারের হাত অজিতের থেকে ছাড়িয়ে দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অজিত। অজিত আরও চড়া গলায় বলল, কিসের বাড়াবাড়ি? সত্যিটা তুইও জানিস, ব্যবহার করেছিস তুই আমাকে। আমি ব্যবহার করেছি তোকে, বলতে পারলি? বিদিশা হতবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন পারবো না? তোর বাবা যখন অসুস্থ ছিল কে দৌড়াদৌড়ি করেছে বল, কে? এই আমি অজিত। সেদিন আমার থেকে প্রিয় কেউ ছিল না। আজ সাপের 5 পা দেখেছিস, তাই আমি বন্ধু, তার বেশি কিছু হওয়ার যোগ্যতাই রাখি না, তাই তো? বিদিশা আর কোনো কথা বলার পরিস্থিতিতেই নেই। সজোরে একটা থাপ্পড় অজিতের গালে কষিয়ে বলল, আর কোনোদিনও তুই মুখ দেখাবি না। ঘেন্না হচ্ছে আমার, তুই আমার বন্ধু সেইটা ভেবে। বলতে বলতে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগলো। অজিত চিৎকার করে বলল, আরে যা যা, কি করে বাড়ি যাস আমিও দেখে নেব। উদ্ভ্রান্ত দিশেহারা বিদিশা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। শহর থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই রেস্টুরেন্টটি। এখনো পর্যন্ত পর্যাপ্ত লাইট নেই রাস্তায়। নদীর এবড়ো খেবড়ো ঘাট হয়ে যে রাস্তাটা বড় রাস্তার সাথে মিলেছে, সেটা মোটামুটি অন্ধকার। রেস্টুরেন্ট ছাড়া আর এখানে বিশেষ কিছু নেই, তাই টোটো বা অন্য কোনো কিছুই এখানে দেখা যাচ্ছে না। দিন দুপুরে এদিকে এলে তাও কপাল গুনে টোটো অটো কিছু পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু রাতে প্রায় না বললেই চলে। কারণ রেস্টুরেন্ট ছাড়া আশেপাশের পরিবেশটাও অতটা ভালো না। এখানে যারা আসে তারা নিজেদের ব্যক্তিগত যানবাহন করেই আসে। বিদিশা কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। কি করবে, কি হবে বা কি হলো চিন্তা করার মতো অবস্থায় নেই। প্রায় দৌড়ে দৌড়েই নদীর ঘাটের রাস্তাটার পার হলো। নিজেকে ভীষণ অপমানিত আর দিশেহারা লাগছে। চলতে চলতে বুকের মধ্যে কেমন যেন একটা ভয় আঁকড়ে ধরছে। আজ ঠিকমতো বাড়ি পৌঁছতে পারবে তো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্বটি কেমন লাগলো সেটি কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আচ্ছা, বিদিশা কি এই বাজে জায়গা থেকে ঠিকমতো বাড়ি পৌঁছতে পারবে তো? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।